আজকের ভিডিওতে একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম সাহাবী এবং শ্বশুর। তিনি আস-সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত ছিলেন। ইসলাম গ্রহণের পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলাম ও মুসলিম উম্মার জন্য নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন। তার প্রজ্ঞা, দৃঢ়তা এবং নেতৃত্বে ইসলাম এক ভয়াবহ সংকট থেকে রক্ষা পেয়েছিল। প্রারম্ভিক জীবন ও পরিচয়। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। তিনি কুরাইশ বংশের বানু তাইম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের আগেও তিনি মক্কার সমাজে একজন অত্যন্ত সৎ, দয়ালু, জ্ঞানী এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি একজন সফল কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং তার সততার জন্য সকলের কাছে সম্মানিত ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগেও কখনো মূর্তি পূজা করেননি এবং কোনো অনৈতিক কাজে লিপ্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন প্রাপ্তবয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিশ্বাস এতটাই গভীর ছিল যে তিনি কোনো প্রশ্ন বা সন্দেহ ছাড়াই এক মুহূর্তের মধ্যে ইসলামকে মনে প্রাণে গ্রহণ করেন। তিনি ইসলামের জন্য অকাতরে তার সম্পদ ব্যয় করেছেন। তার অর্থ দিয়ে তিনি অনেক নির্যাতিত মুসলিম দাসদাসীকে মুক্ত করেন, যার মধ্যে অন্যতম হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। মক্কার কঠিন দিনগুলোতে কাফিরদের অকথ্য নির্যাতন ও চাপের মুখে তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পর্বতের মতো অটল ছিলেন। আস-সিদ্দিক উপাধি লাভ। মিরাজের ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন মক্কার কাফিররা এটিকে মিথ্যা বলে উপহাস করতে থাকে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই অবিশ্বাস্য ঘটনা শোনার সাথে সাথে বলেন, যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই নিঃশর্ত বিশ্বাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আস-সিদ্দিক বা সত্যের প্রতি সমর্থনকারী বা পরম সত্যবাদী উপাধি দেন। হিজরত। আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তার একমাত্র সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন মক্কান কাফিরদের চোখ ফাঁকি দিয়ে বিপদসংকুল পথে যাত্রা করেন এবং সাউর পর্বতের গুহায় ৩ দিন আত্মগোপন করেন। এই ঘটনার কথা পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মদিনার জীবন। তিনি মদিনায় ইসলামের প্রচার ও প্রসারে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। যুদ্ধে অংশগ্রহণ। তিনি বদর, উহুদ, খন্দক, তাবুক সহ প্রায় সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন। পারিবারিক সম্পর্ক। তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মাধ্যমে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও পারিবারিক রূপ লাভ করে। খিলাফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ এক গভীর সংকট ও শোকের মধ্যে পড়ে। কি হবেন মুসলিমদের পরবর্তী নেতা, এই নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। সেই কঠিন মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রজ্ঞা ও দৃঢ়তা দিয়ে পরিস্থিতি সামাল দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ শীর্ষস্থানীয় সাহাবীদের সমর্থনে তিনি প্রথম খলিফা নির্বাচিত হন। খলিফা হিসেবে তার প্রথম ভাষণে তিনি বলেন, হে লোক সকল, আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নই। যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সহযোগিতা করবে, আর যদি ভুল করি তবে আমাকে শুধরে দেবে। খলিফা হিসেবে প্রধান অবদান। ১. ভণ্ড নবীদের দমন ও রিদ্দার যুদ্ধ বা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আরবের অনেক গোত্র যাকাত দিতে অস্বীকার করে এবং মুসাইলামা কাজ্জাবের মতো কিছু ভণ্ড নবী বিদ্রোহ ঘোষণা করে। হযরত আবু বকর অত্যন্ত দৃঢ়মণ্ডিতার সাথে এ বিদ্রোহ দমন করেন। তার এই পদক্ষেপের ফলে ইসলামী রাষ্ট্র ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং আরবে পুনরায় ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ২. কুরআন সংকলন।
ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনকে একটি পূর্ণাঙ্গ গ্রন্থাকারে সংকলনের যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এই মহান দায়িত্ব দেন। তার এই উদ্যোগে হলেই আজ আমরা কুরআনকে অবিকৃত অবস্থায় পেয়েছি। ৩. ইসলামী রাষ্ট্রের বিস্তার। তিনি রোমান ও পারস্য সাম্রাজ্যের দিকে ইসলামী সেনাদল প্রেরণ করে ইসলামের বিশ্বব্যাপী প্রসারের ভিত্তি স্থাপন করেন। সিরিয়া ও ইরাকে তার পাঠানো বাহিনীগুলো বিজয়ের সূচনা করে, যা পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে পূর্ণতা লাভ করে। ব্যক্তিগত গুণাবলী। তিনি ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী, দয়ালু এবং আল্লাহভীরু। খলিফা হওয়ার পরও তিনি সাধারণ জীবনযাপন করতেন। তিনি রাতের আধারে মদিনার অলিগলিতে ঘুরে দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। মৃত্যু। তিনি প্রায় 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালনের পর 634 খ্রিস্টাব্দে বা 13 হিজরিতে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন, যা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দৃষ্টান্ত স্থাপন করে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হয়। সবশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার অটল বিশ্বাস, নিঃস্বার্থ ত্যাগ এবং অসাধারণ নেতৃত্ব মুসলিম উম্মাহকে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। এ কারণে তাকে নবীগণের পর উম্মতের ত্রাণকর্তা বলা হয়। তিনি সেই দলজন সৌভাগ্যবান সাহাবীর একজন, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।